ইয়ার এই হোস্টেলের রুমটা সত্যি একটু বেশি অদ্ভুত। আমার তো বেশ ভয়ই লাগছে। এই রুমের সব মেয়েরাই আমার এমন অদ্ভুত নয় তো? হ্যালো, একটু রাস্তা দেবেন প্লিজ, আমি এইমাত্র এলাম। আরে শুনুন, আমার মনে হয় এই পুরো রুমে একমাত্র আপনি একমাত্র স্বাভাবিক মানুষ। হ্যাঁ ভাই, ভেতরে তো পুরো ভুতুড়ে পরিবেশ। তখনই একজন গথিক স্টাইলের রুমমেট দরজা খোলে। হ্যালো হ্যালো, বাহ, তোমার লুকটা কিন্তু দারুণ কুল। হ্যালো, আমি খুশি, এসো ভেতরে এসো। এটা হানফু ড্রেস না? আমি জানি। আর আমি ললিতা স্টাইল পছন্দ করি। হাই, আমাদের রুমে তোমাকে স্বাগত। ওরে বাপরে, আমি তো এখানে পুরো আনফিট লাগছি। তারপর আমি মোবাইলে সার্চ করি হানফু, গথিক আর ললিতা স্টাইলের মেয়েরা কি পছন্দ করে আর কি করে না, যাতে আমার কারণে ওদের কোনো খারাপ না লাগে। আমি রিঙ্কির দিকে তাকিয়েছিলাম, এমন সময় ওর নজর আমার উপর পড়তেই আমি ঘাবড়ে নিলাম। আরে আমি তোমাকে ওভাবে দেখছিলাম না, আমি তো জাস্ট দেখছিলাম যে তুমি কতটা ইউনিক আর মিষ্টি দেখতে লাগছে। আসলে প্রত্যেক মেয়েরই নিজের পছন্দের পোশাক পরার অধিকার আছে। ওদের সবার ড্রেস স্টাইল সত্যি খুব সুন্দর। আমি সবসময় খেয়াল রাখবো যাতে আমার কোনো ব্যবহারে আমার রুমমেটদের মন খারাপ না হয়। কি হয়েছে রিয়া? কিচ্ছু না, তোমাদের নিজেদের পছন্দের পোশাক পরার পূর্ণ অধিকার আছে। আমি কখনো এমন কিছু করব না যাতে তোমরা কষ্ট পাও। হাই বন্ধুরা, আমাকে কেমন লাগছে? খুশি, এই ড্রেসে তোমাকে ভীষণ মিষ্টি লাগছে। থ্যাংক ইউ রিয়া। রিয়া, তুমি সত্যি খুব ভালো। রিয়া, আমরাও তোমার মতোই সাধারণ মেয়ে, তাই আমাদের সামনে এত সংকোচ করার কোনো দরকার নেই। কিন্তু আমার না তোমার উপর হিংসে হয়। ইস, আমি যদি তোমার মতো সুন্দর দেখতে হতাম, তাহলে তুমি কি আমাদের মতো সাজবে? হ্যাঁ। এই নাও রিয়া, তোমার এর মতো যেটা পছন্দ সেটাই পরে নাও। ওরে বাপরে, এত জামা কাপড়! এটা তো আমার কালেকশনের একটা ছোট্ট অংশ মাত্র। এগুলো তো অনেক দামি হবে, তাই না? আমি জানি না, আমার সব ড্রেস মা কিনে আনে। আমার বাড়ির একটা পুরো ভর শুধু পোশাকেই ঠাসা। রিয়া, তুমি এটা ট্রাই করো তো। ওয়াও রিয়া, কি দারুণ লাগছে। রিয়ার ওপর সব স্টাইলই মানিয়ে যায়। চলো বাইরে গিয়ে ছবি তুলি। আমরা সবাই যখন বাইরে গেলাম, আমাদের দেখে সেই আগের দুটো মেয়ে খোঁচা মেরে কথা বলতে লাগলো। দেখো, এই রুমে যে একটা স্বাভাবিক মেয়ে ছিল, ওকেও এরা নিজেদের মতো অদ্ভুত বানিয়ে দিল। তোমরা দুজন নিজেদের মুখ বন্ধ রাখো। রিয়া, ছাড়ো ওদের। মানুষের কাছ থেকে এমন কথা শোনার আমাদের অভ্যেস হয়ে গেছে। যখন অদ্ভুত সেজে থাকবে তখন তো শুনতেই হবে। তোমাদের মানসিকতা এত নিচু কি করে হতে পারে? আমরা মেয়েরা যা খুশি পড়বো, যেমন খুশি সাজবো, সেটা আমাদের ইচ্ছা আর আমাদের স্বাধীনতা। তোমরা নিজেরা মেয়ে হয়ে অন্য মেয়েদের নিয়ে এমন মন্তব্য কি করে করতে পারো? তোমাদের লজ্জা পাওয়া উচিত। ওরে বাপরে, আমি এর আগে রিয়াকে কখনো এত রেগে যেতে দেখিনি। আমাদেরও রিয়ার পাশে দাঁড়ানো উচিত। তারপর আমরা সবাই মিলে ওদের এমন কথা শোনালাম যে ওদের মাথা একদম খারাপ করে দিলাম। ওরে বাপরে, পালা এখান থেকে। পালাচ্ছিস কোথায়? দম থাকছে, সামনে আয়। বন্ধুরা, এক একজনের পছন্দ এক এক রকম হয়, আর সেটাই তার পরিচয়। অন্যকে বিচার না করে তাদের বোঝার নামই হলো আসল বন্ধুত্ব। আমি ঠিক বলেছি তো? তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে কমেন্টে তোমার বেস্টির নাম লিখে জানাও।